হবে যে ঘাসটা যদি ভেঙে যায় তাহলে তো ব্যথা লাগবে, আপনি হাঁটতে পারবেন না। আপনার যখন ভেতরে জ্ঞান তৈরি হবে আপনি পা ফেলাইতে পারবেন না, কারণ এই প্রত্যেকটা জীবন্ত। এই ধুলো বালি এর ভিতরে প্রোটোজোয়া আছে, স্পঞ্জ কিট আছে, ব্যাকটেরিয়া আছে, সবাই জীবন্ত, সবাই সবসময় জীবন্ত, সবখানে জীবন্ত, সব জীবন্ত। এর জড় না, এ জীবন্ত। যদি জড় হইতো তাইলে এ কী হইতো, এ ভেঙে চুরমার করে পড়ে যেত, ডাস্ট হয়ে যেত। কিন্তু এ যেহেতু একসাথে বিল্ড হয়ে আছে, দ্যাট মিনস এ এখনও অ্যাক্টিভ আছে, এর ভিতরে এখনও জীবনী শক্তি আছে, এর প্রতিটা অনুপরমাণুতে জীবনী শক্তি আছে, যার কারণে ও একসাথে ওই গেটি রয়েছে। আপনি এটা ফেলাই দেখেন ওই জায়গায় আস্তে আস্তে পচিয়ে ওর ড্যামেজ হয়ে যাবে, তখন কি এর শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে এটা। তার মানে কি, তখন আর একটা প্রাণী এর ভিতরে জন্ম নেবে, জীব জন্ম নেবে, আর একটা অনুপরমাণু জন্ম নেবে এর ভিতরে, মানে ব্যাকটেরিয়া, প্যাথোজেন, মাইক্রোজে, এরকম সব জন্ম নেবে। তার মানে কি, তখনও কিন্তু ওই জায়গায় জানতো। তাহলে আপনি এরে কিভাবে আঘাত করবেন, আপনি ওরে কিভাবে আঘাত মারবেন, এরে লাথি মারবেন কিভাবে? সব কিছুর ভিতরে তো স্রষ্টা, সৃষ্টিকর্তার অস্তিত্ব। তাহলে কৃতজ্ঞতা কেমন হবে সারোয়ার? পাকা ধানের শীষের মতো। তোমার কমলা গাছে যখন কমলাগুলো পেকি যখন রস হয় তখন কি হয়, ডালগুলো সব ঝুলিয়ে আসে। কুল গাছে যখন তোমার কুল এখন বড় বড় হচ্ছে, তাই না, টস টস করছে, যখন ফুল হইলো তখন এরম ছিল না, ডাল উঁচু ছিল, মানে ফুলো অপুষ্ট। এবার ওইটা যে যত বতি হয়েছে সে আস্তে 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 ডালগুলো কি হয়ে গেছে, মাটির কাছে চলে গেছে, মাটির সাথে কোনোটা মাটিতে পড়ে গেছে। তার মানে কি, ওর ভিতরে বতি হয়েছে, জ্ঞান হয়েছে। আমাদের বাংলাদেশের লোকের বতি হয় না, এই জন্য এরা নত হয় না, সবাই মাতব্বর। হ্যাঁ, সবাই মনে করে আমি পণ্ডিত, আমি কোনো রকম একটা হুজুরপানা দাড়ি মাড়ি রাখিছি, আমি কামেল পাশ করেছি, মানে আমি মাওলানা হয়েছি, আমি আল্লামা অমুক হয়ে পড়েছি। আমি কোনো রকমের যোগে যোগে 5টা প্রশ্ন উত্তর লিখি, আমি এমএ পাশ করেছি, মানে আমি বিশাল শিক্ষিত হয়ে গেছি, একাডেমিক লেখাপড়া আছে, আমি অমুক ভার্সিটিতে পড়ি। আরে বেটা, তুই ভার্সিটি পড়িস মানে কি? তোর ভার্সিটি যে তোর ওয়া কথা যে লিখেছে তার কাছে তুই কিছু? এবিসিডি যে আবিষ্কার করেছে তার সাথে কিছু? সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়িল? এবিসিডি যে বানাইছে, এবিসিডি এ অক্ষরটা এরকম হবে যে সে এই ইঞ্জিনিয়ারিং সে কোথায় পেয়েছে? সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে? এবিসিডি ওয়া কথা আলিফ বেতেছে যারা লিখেছে, বর্ণজ্ঞান যারা বর্ণ দিয়েছে, এই বিটা কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে? তুই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিস, আজকে বড় পণ্ডিত হয়ে গেছিস। তুই নিজেরে মনে করিস আমি থিসিস করেছি, আমি অমুক করেছি, তমুক করেছি, বিশাল পণ্ডিত, আমি ডক্টরেট করেছি। দেখ তোর ডক্টরেটের গোষ্ঠী ঠেলায়, কিসের ডক্টরেট তুই করেছিস? কিছু আবিষ্কার করতে পারছিস? নজরুল নিয়ে তুই গবেষণা করেছিস, তুই বড় পণ্ডিত হয়ে গেছিস। কী গবেষণা করেছিস? নজরুল তো স্কুলে যায়নি, ও তো ভার্সিটিতে পড়িনি। তুই নজরুল নিয়ে গবেষণা করি, তোর এত পাণ্ডিত্য আসে কেন? তুই রবীন্দ্রনাথের নিয়ে গবেষণা করি, তুই থিসিস করি, পিএইচডি ডিগ্রি নিছিস, তাই তুই কী হয়েছিস? তোর কিসের মূল্যায়ন আছে? রবীন্দ্রনাথ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছে? তোর লজ্জা করা উচিত যে রবীন্দ্রনাথ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়িনি, তার জীবনী না আমি থিসিস করছি। তোর উচিত লজ্জা করা যে আমি নজরুলের মতন লোকের যে চার দোকানে কাজ করেছে তার জীবনী না থিসিস করছি। থিসিস করি তুই বড় পণ্ডিত হয়ে গেছিস, লজ্জা করে না? কই তুই একটা কবিতা লিখতে পারিস না তো কোনোদিন? লিখি দেখা, হ্যাঁ লিখি দেখা। সক্রেটিস কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছে? তুই আজকে তার মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহাদার্শনিক বলি তুই বলিস, লজ্জা করে না তোর? বড় পণ্ডিত হয়ে যাই, আমি এমএ পাস করেছি, আমি ভ্যান চালাতে পারবো না? আমি পিএইচডি ডক্টরেট করেছি, আমার বিশাল ফড়ং হয়ে গেছে, হ্যাঁ, আমার পাওয়ার মাটিতে পড়ে না। আমার ভাই মাঠে কাজ করে, আমার বড় ভাই মাঠে কাজ করি, মাঠে ফসল ফলাই, আমার লেখাপড়ার টাকা জোগাইছে। বড় ভাইরা এখন দেখা হলে ওর জামাই ময়লা থাকে, আর তুমি বড় পণ্ডিত হয়ে গেছাও। তুই অক্সফোর্ডে পড়েছিস, তাই কী হয়েছে রে বেটা? অক্সফোর্ড তো শুধু ইট বালি সিমেন্টে কাটা। অক্সফোর্ড মানে কি? অক্সফোর্ডে পড়েছিস তার মানে কি তুই বিশাল বড় পণ্ডিত হয়ে গেছিস? তোর পাণ্ডিত্যের কোনো কী মূল্য আছে? তুই পৃথিবীর মানুষের, পৃথিবীর এই জীববৈচিত্র্য, প্রাণীর এই অটোমোস্ফিয়ার, এই যে জীববৈচিত্র্য রক্ষা করার জন্য তুই কতটুকু কী করেছিস? তোর কি তুই কেন প্রতিদানটা কি? কিছুই করিস না। তুই এসি রুমের মধ্যে বসে এরকম ফড়ং দেখাস আর সার্টিফিকেট ঝুলি রাখিস এই জায়গায় আমি ডক্টরেট ডিগ্রি করেছি। তোর খাতায় আগুন দিই তোর ডক্টরেট ডিগ্রির। তুই কামেল পাস করেছিস টপ শ্রেণীতে, তাই কী হয়েছে? তুই মাওলানা হয়ে গেছিস? মাওলানার মানে জানিস?
তুই মাওলানার মানে জানিস? মাওলানা কার বলে? তুই আল্লামা হয়ে গেছিস, তুই বড় টুপি মাথায় দে, বড় বড় বলিস আল্লামা অমুক আসছে তমুক আসছে। তুই হজ করে আছিস, হাজি খাতাব লাগাইছিস ওই জায়গাটায়। তুই হাজির মানে জানিস? হাজি মানে কি? একজন হাজি হলি, হজ করলি, তার 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 ভেতরে যে ভারিক্কি তৈরি হয়, তার ভেতরে যে মর্যাদাবোধ তৈরি হয়, সেই মর্যাদা তোর আছে? নত হয়ে যাওয়ার কথা না? কৃতজ্ঞতায় নত হওয়ার কথা না? বিশেষ কৃতজ্ঞতা সবার পরে। যে একদিন একটা কথার উপকার করেছে, যে একদিন একটা কথা দিয়ে আমার সাহায্য করেছে, তারপরেও কৃতজ্ঞতা থাকা উচিত। এই শিক্ষাটা তুমি বাইরের দেশের লোকজনের কাছে শিখবা। তারা দেখবা যে যাই করো না কেন, তোমার সবসময় থ্যাংক ইউ বলতেই আছে, থ্যাংক ইউ বলতেই আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমাদের সালে মুখতে থ্যাংক ইউ বেরোই না। বোধ জন্য বড় মাছ কিনে নিয়ে গেছে, মাছ কিনে নিয়ে গিয়ে রাত্রি মাছ নিয়ে গেছে, সারা তুই থ্যাংক ইউ জানা যে বেটাটা মাছ কিনে নিয়েছে, তাহলে থ্যাংক ইউ জানা। তারা বলে এত রাত্রি তুমি মাছ কিনে নিয়েই যাও, পারলে তুমি কটকে যাও। কত বড় অকৃতজ্ঞ, কত বড় বেয়াদব নাফরমান। ওর জন্যই, ওর টাকা ইনকাম করি, ওর খাওয়ানোর জন্যই, ওর ঘরের মধ্যে রেখেছে ঘর বানাইয়ে, তারপরে খাওয়ানোর জন্য ওই বাজার করে নিছে, আনার পরে রাত 9টার সময় বাজার করে নিছে। ও আসলি বলছে যে তুমি পারলি কটকে যাও। কত বড় অকৃতজ্ঞ। কত বড় অকৃতজ্ঞ। তাইলে কৃতজ্ঞতা ছাড়া, কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া পৃথিবীতে কোনো ভালো কিছু হওয়া সম্ভব না। মানুষ হওয়া সম্ভব। সবকিছুর পরে কৃতজ্ঞতা। এবং শুধু কৃতজ্ঞতা থাকলে হবে না, ওইটা যাতে টিকে থাকে। যেমন গাছ ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে গাছ রোপণ কিভাবে করা যায়? তাহলে ওটা গাছের কৃতজ্ঞতা, যে আমার গাছ যেহেতু আমার অক্সিজেন দিচ্ছে, আমি 10টা গাছ লাগাই দিলাম, রোপণ করলাম, এটা হলো গাছের প্রতি কৃতজ্ঞতা। পানিটা যাতে নষ্ট না হয়, পানিটা যাতে নষ্ট না হয়, আমি ময়লাটা ফেলালাম না পানি কি। হ্যাঁ, আমি প্রকৃতির যদি ভালোবাসি, তাহলে আমি যেটা প্রকৃতির ক্ষতি করে, পলিথিনটা আমি মাটিতে ফেলালাম না। আমি কোনো অস্টেজ, আমার জীবন আমি যেটা নোংরা করেছি, আমি যে আবর্জনাটা বানাইছি, আমার আবর্জনা আমি যেখানে সেখানে ছড়ালাম না, এটা কৃতজ্ঞতা। কি মাওলানা, তাই তো? বাবা মা জন্ম দিয়ে যে 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 উপকার, যে যে দান আমার করেছে, সেই দানের প্রতিদানটা দেওয়া মানে কিভাবে দেওয়া যায়, ভাবা যায়? প্রকৃতি আমারে যেভাবে একদম কোলের মতো করি, এক মা হচ্ছে আমার মনুষ্য জাতির মা, আর এক মা হচ্ছে আমার প্রকৃতি, আর এক মা হচ্ছে আমার স্রষ্টা, মূল স্রষ্টা যিনি। এটা তো সবাই মার ভূমিকায়। প্রকৃতি আমার লালন করছে, তার মানে কি কোলের মধ্যে করে রেখেছে না, প্রকৃতিও মা। তাহলে এই যে এতগুলো মাতৃ ঋণ তুমি শোধ করবা মাথা উঁচু করি। এই জন্য বিদেশের তো ওরা মানুষই গেছে, ওরা তো সব কৃতজ্ঞতা প্রকাশ করে, আমরা করিনি। এই জন্য কারো কোনো কৃতজ্ঞতা নেই না, আর কিছু হলেই শুধু কেউ কারো উপরে কৃতজ্ঞ না। বেশি নষ্ট করেছে তোমার পলিটিক্যাল অর্গানাইজ ফোর্স, সবাই এক হও আর অমুকি ক্ষতি করো। পলিটিক্যাল জিনিসটা, পলিটিক্স আমার নষ্ট করতে করলো কি করি? আমি যদি নষ্ট না হয়, তো পলিটিক্স আমারে নষ্ট করে কি? তুমি বলো না উল্টো পাল্টা কথা বলা শুরু করলে তো এবারে সত্যি গেল। পলিটিক্স আমারে নষ্ট করবে কি করে? আমি যদি মানুষ হয়ে উঠি, তাহলে পলিটিক্স আমারে কি করে নষ্ট করবে সেটা বোঝাও। ধরো কেউ বাংলাদেশের কোনো জনগণ ভোট কেন্দ্রে যাবে না, কারোর ভোটও দেবে না, মিছিলেও যাবে না, মারামারি করতেও যাবে না, কিটা ওর দড়ি বাড়িতে নিয়ে আসবে? নেতা হবে কিনা? কিটা নেতা হবে বলো? কি ভাই, আমি যাবো না, আমি তো যাই না। এই যে তুমি এই জায়গায় বসছিলে, আজকের ওই জায়গায় মিছিল হবে, পার্টিতে যাবে সবাই, তো ওই জায়গায় যে হইহুল্লোড় করে ওরা বেড়াচ্ছে, তুমি এই জায়গায় বসছিলে, তোমার নিজাত পেরেছে? না। ও ভাই নিজাত পেরেছে? না। আমার নিজাত পেরেছে? নিজাত পারেনি তো, তাহলে কেউ যাবে না, বাংলাদেশের কোনো লোক বেরোবে না, কোনো রাজনীতিটা বুঝি নেই। আবার দেশ শাসন করতে গেলে আবার অত মারামারি, অত ভোটটাট কি দরকার? যে ভালো কাজ করবে সে সব, তুমি গেলেও ভালো কাজ, আমি গেলেও ভালো কাজ, সবাই ভালো কাজ করবে, সবাই মানুষের উপকার করার জন্য কাজ করছে। তাহলে এত ওখানে কি, ওখানে যাওয়ার জন্য এত মাথা কেন?
ও ভাই, ওই ক্ষমতায় যাওয়ার জন্য তোমার এত নাচানাচি কেন? কি দরকার? ওখানে তো কিছু নেই। কি ঠিক তো। যদি আমি, সবাই বলছে যে এ দল বলছে যে